আসসালামু আলাইকুম। দুপুর ২টা বেজে ৩০ মিনিট। আজ রবিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি KM সানাউল হক। আজ থেকে শুরু হলো বাঙালি জাতির স্বপ্নসাধ অগ্নিঝরা মার্চ। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠতম অংশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এই ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক শত বছরের স্বাধীনতার স্বপ্ন পূরণ হয় এ মাসে। ২৫ মার্চ কালরাত্রে পাকিস্তানিরা বাঙালির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে অপারেশন সার্চলাইট নামে বাঙালি নিধনে গণহত্যা শুরু করে। ঢাকার রাস্তায় পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে হাজার হাজার মানুষকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ছাত্র শিক্ষককে হত্যা করে। ১৯৭১ সালের এই মাসেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক। গতকাল রাতে পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের সার্বিক সেবার মান, চিকিৎসা কার্যক্রম ও উপস্থিতি বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন। এর আগে গতকাল চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ভ্যাকসিনেটর, স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, MTPI সদস্যদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রদানে কোনো ধরনের অবহেলা বা দেরিতে উপস্থিতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। পবিত্র মাহে রমজান একটি আত্মশুদ্ধির মাস। সিয়াম সাধনার এ মাসে রোজদাররা দীর্ঘ সময় রোজা রেখে ইফতার ও সেহরিতে খাদ্য গ্রহণ করেন। এক্ষেত্রে স্বাস্থ্যসম্মত খাবার যেমন নজর দেওয়া উচিত, তেমনি ডায়াবেটিক রোগীদের প্রয়োজন বিশেষ সতর্কতা অবলম্বন করা। পরামর্শ চিকিৎসকদের। এ নিয়ে শুনুন রমজানে স্বাস্থ্য সচেতনতামূলক একটি প্রতিবেদন। রমজান শুধু আত্মশুদ্ধির মাসই নয়, এটি আত্মসংযমের মাসও। এই মাসে সারাদিন রোজা রেখে ইফতার ও সেহরিতে খাবার গ্রহণ করেন রোজাদারগণ। এ সময় প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, পাশাপাশি নিতে হয় বিশেষ সতর্কতা, বললেন জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডক্টর রিপন চৌধুরী। রমজান মাসে আসলে সারাদিন শরীরকে কর্মক্ষম রাখার জন্য অবশ্যই এমন খাবার বেছে নিতে হবে যেটা আমাদেরকে সারা দিনের জন্য পুষ্টি দেয়। আর এটার জন্য সেহরিতে আমাদেরকে 3 ক্যাটাগরির খাবারকে প্রাধান্য দিতে হবে। যেমন হচ্ছে জটিল কার্বোহাইড্রেট, কারণ আমাদের চিন্তা করতে হবে সারাদিন শরীরের পুষ্টির জন্য কাজ করবে এরকম কার্বোহাইড্রেট। যেমন হচ্ছে সেটা লাল চালের ভাত হতে পারে, লাল চালের রুটি হতে পারে, এবং হতে পারে লাল আটার রুটি, ওটস, এইসব খাবার। আবার খেয়াল রাখতে হবে সারাদিন যেন ক্ষুধা না লাগে এমন খাবার। যেমন হচ্ছে প্রোটিনের মধ্যে হচ্ছে মাছ, মাংস, ডিম, কারণ এরা শরীরের পেশি শক্তি বজায় রাখতে এবং তৃপ্তি মেটাতে সাহায্য করে। সাথে আমাদের যেন কোষ্ঠকাঠিন্য না হয় সেজন্য আঁশযুক্ত খাবার খেতে হবে। আঁশযুক্ত খাবারের মধ্যে পর্যাপ্ত পানি, তারপর হচ্ছে সাথে বিভিন্ন শাকসবজি। আমাদের অবশ্যই সেহরিতে শাকসবজিকে প্রাধান্য দিতে হবে। আর এমন খাবার খাওয়া যাবে না যা সারাদিনের জন্য অ্যাসিডিটি করবে। যেমন হচ্ছে বিরিয়ানি, পোলাও, যেগুলো অতিরিক্ত তেলে ভাজা খাবার, এই খাবারগুলো সেহরিতে কখনোই খাওয়া যাবে না। পবিত্র এই মাসে দিন শেষে ইফতারে স্বাস্থ্যকর খাবার গ্রহণে সারাদিনের ক্লান্তি হয় দূর এবং শরীরও থাকে সুস্থ, বললেন তিনি। সারাদিন রোজা রাখার পর আমাদের পাকস্থলী বেশ সংবেদনশীল থাকে, তাই এমন কোনো খাবার দেওয়া যাবে না যা পাকস্থলীকে অনেক বেশি উত্তেজিত করে। যেমন শুরুটা করতে হবে খুব সামান্য খাবার দিয়ে। অতিরিক্ত তেলের খাবার আমাদের পাকস্থলীকে অনেক বেশি উত্তেজিত করে এবং এই পাকস্থলীর অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। ফলে দেখা যায় সারাক্ষণ একটি জ্বালা পোড়া অনুভূত হয়। আর অনেকে দেখা যায় সারাদিন রোজা রেখে যখন ইফতার করতে যায় অনেক বেশি পানি একসাথে খেয়ে ফেলে, 2 থেকে 3 লিটার, কারণ সারাদিন প্রায় ডিহাইড্রেশন একটা অবস্থা থাকে। এটা কখনো উচিত না। খেয়াল রাখতে হবে রোজা থেকে সেহরি পর্যন্ত যেন 8 থেকে 10 গ্লাস পানি হয়, সেটা কম বারে। আর যখন রোজার সময় যখন আপনি ইফতার করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে একসাথে বেশি পানি দিয়ে ইফতার করা যাবে না।
তখন হালকা প্রাকৃতিক জুস, যেমন হচ্ছে ডাবের শরবত, একটু লেবুর শরবত, যেখানে অতিরিক্ত চিনি ব্যবহার করা যাবে না। অতিরিক্ত চিনিযুক্ত শরবত খেলে কি হয়, অনেক বেশি ডিহাইড্রেশনটা আরও বাড়িয়ে দেয় এবং পাকস্থলীর জ্বালাপোড়া বাড়িয়ে দেয়। তবে সবকিছু কম কম বারে বারে হওয়াটাই সবচেয়ে উত্তম। এদিকে ডায়াবেটিক রোগীদের রোজা রাখার ক্ষেত্রে বিশেষ সতর্কতা ও সচেতনতার পাশাপাশি নিতে হবে সঠিক পরিকল্পনা জানিয়ে ডাক্তার রিপন বললেন, এ ধরনের রোগীদের বিশেষ ক্ষেত্রে মানতে হবে চিকিৎসকের পরামর্শ। ডায়াবেটিস রোগীদের জন্য রমজানে রোজা রাখাটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ দেখা যায় আপনি পরিকল্পনা মতো ওষুধ গ্রহণ করতে পারছেন না বা খাবারও গ্রহণ করতে পারছেন না, কারণ এই ডায়াবেটিক রোগীরা হাইপোগ্লাইসেমিয়া মানে গ্লুকোজ কমে গিয়ে বিপদে পড়ে, অথবা হাইপারগ্লাইসেমিয়া গ্লুকোজ বেড়ে গিয়ে বিপদে পড়ে। তাই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে খাবারের চারটি একটু ভিন্ন হবে। যেমন তাদের ক্ষেত্রে সেহরির সময় এমন খাবার খেতে হবে যেটি সারাদিন ওনাকে শক্তি দেবে, যেমন জটিল শর্করা। ইফতারের সময় ডায়াবেটিস রোগীরা খুবই সীমিত শর্করাযুক্ত খাবার খাবে। এই যে একটু লেবু শরবত বা প্রাকৃতিক শরবত, প্রাকৃতিক যে কোনো ফলের শরবত যেখানে কোনো চিনি যোগ করা যাবে না, এক্ষেত্রে ভাজা পোড়া, পেঁয়াজু আইটেম, বেগুনি, এগুলো অনেক কোলেস্টেরল বাড়ায়। ডায়াবেটিস রোগীরা কোলেস্টেরলের ঝুঁকিতেও থাকে, তো তাদের ক্ষেত্রে এইসব খাবার একদমই খাওয়া উচিত না। সবুজ সালাদ খেতে পারে ইফতারের সময়, টমেটো সালাদ, সবজি, স্যুপ, এসব খাবার তাদেরকে যেটা আমাদের পাকস্থলী সহজে মেনে নিতে পারে এমন খাবারই ওনাদেরকে ইফতারের সময় গ্রহণ করতে হবে। সারাদিন ধরেন রক্তের গ্লুকোজের মাত্রা 4-এর নিচে নেমে গেল, আবার রক্তের গ্লুকোজের মাত্রা যদি 16-এর উপরেও উঠে যায়, তাও কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে সার্বিক বিবেচনা করে রোজা ভেঙে ফেলতে হবে। রমজানে সঠিক ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণে রোজাদাররা সারাদিন থাকবেন সুস্থ ও সক্রিয়। আর তাই সেহরি ও ইফতারে তাদের পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলার পরামর্শ চিকিৎসকদের। নিউজ ডেস্ক, বাংলাদেশ বেতার, কক্সবাজার। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুতুবদিয়া উপজেলার 11,138টি পরিবারকে 10 কেজি করে ভিজিএফ এর চাল দেওয়া হচ্ছে। সরকারের 2025-26 অর্থ বছরের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় উৎসবকালীন সহায়তা হিসেবে এ বরাদ্দ দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনসংখ্যার ভিত্তিতে উপজেলার 6টি ইউনিয়নে 11,138টি পরিবারকে ভিজিএফ সহায়তার আওতায় আনা হবে। শিগগিরই ইউনিয়ন ভিত্তিক ভিজিএফ চাল বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন। চকরিয়ায় অবৈধ বালু পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল চকরিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের আমানচর এলাকায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ণ দেবের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত 2টি ড্রেজার মেশিন জব্দ ও পাইপলাইন ভেঙে দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানায়, উত্তোলনকৃত বালু সরকারি বিধি অনুযায়ী শিগগিরই নিলামে তোলা হবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়। আবহাওয়া, আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সূর্যাস্ত যাবে বিকাল 5টা 56 মিনিটে, আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 12 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি সেলসিয়াস। জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির সময়সূচি। আজ ইফতার সন্ধ্যা 5টা 57 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 56 মিনিট পর্যন্ত। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকাল 4টা 3 মিনিটে, চলবে রাত 9টা 39 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9টা 39 মিনিটে, চলবে রাত 4টা 30 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 4টা 30 মিনিটে, চলবে আগামীকাল সকাল 9টা 57 মিনিট পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকাল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।